মুসলমানের নামে বিশ্ববিদ্যালয় বলেই কি এই পরিণতি? জওহর বিশ্ববিদ্যালয় ঘিরে উঠছে বড়সড় প্রশ্ন। উত্তরপ্রদেশের রামপুরে মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়কে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। 40টি ভবনের মধ্যে 38টি ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল রামপুর ডেভেলপমেন্ট অথরিটি। প্রশাসনের দাবি, এই ভবনগুলি নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছিল না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগের বিরুদ্ধে নিজেদের বক্তব্য জানিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়। একটি বিশ্ববিদ্যালয় যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে, তার 38টি ভবন একসঙ্গে ভেঙে ফেলার সিদ্ধান্ত কি শুধু প্রশাসনিক অনিয়মের বিষয়, নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা? আর আরও বড় প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে মুসলিম পরিচয় জড়িয়ে থাকায় কি প্রতিষ্ঠানটিকে বাড়তি রাজনৈতিক চাপের মুখে ফেলা হচ্ছে? তাই প্রশ্নটা শুধু জওহর বিশ্ববিদ্যালয়ের নয়, প্রশ্নটা হলো আইনের চোখে যদি কোনো নির্মাণে অনিয়ম থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই হওয়া উচিত। কিন্তু সেই ব্যবস্থা কি এমন হতে পারে যাতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে? আর যদি সত্যিই সবকিছু শুধুই আইন, নির্মাণ, অনুমোদনের বিষয় হয়, তাহলে সরকারের কাছে মানুষের প্রত্যাশা একই নিয়ম, একই মানদণ্ড এবং একই আইন সবার ক্ষেত্রে প্রয়োগ করা হোক। কারণ বিশ্ববিদ্যালয়ের নামের মধ্যে মোহাম্মদ আলী বা জওহর আছে কিনা তা নয়, সেখানে পড়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎই হওয়া উচিত সবচেয়ে বড় বিষয়। জওহর বিশ্ববিদ্যালয় কি আইনি অনিয়মের কারণে সংকটে, নাকি এর সঙ্গে রাজনীতিরও কোনো বড় সমীকরণ রয়েছে? এই প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে পরবর্তী আইনি সিদ্ধান্তের উপর।